আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এমডি সুলতান ইসলাম। আর তোমরা দেখছো ডিএম টেক বিডি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটেই ঘরে বসেই আপনি আপনার অনলাইনে নিজের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এর জন্য আবেদন করতে পারবেন। অবশ্যই এটা একদম অফিসিয়াল ও নিরাপদ উপায়। আমাদের প্রত্যেকেরই একটি এনআইডি কার্ড থাকা অনেক বেশি জরুরি এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা কাজেই আমাদের এনআইডি কার্ডের প্রয়োজন হয়ে থাকে। যেমন সিম রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের এনআইডি কার্ড প্রয়োজন পড়ে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট আবেদন, সরকারি ভাতা বা সেবা, চাকরির জন্য আবেদন, জমি রেজিস্ট্রেশন, বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্ট খোলা, সকল জায়গায় কিন্তু আমাদের এই এনআইডি কার্ডটির প্রয়োজন পড়ে। এছাড়াও যারা ফ্রিল্যান্সিং কাজ করে তাদেরও এই এনআইডি কার্ডটির প্রয়োজন পড়ে। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে 100% অফিসিয়ালি আপনারা কিভাবে এই এনআইডি কার্ডটি আবেদন করতে পারেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে আমাদের নতুন একটি ব্রাউজার আমি নিচ্ছি। আর ভিডিওটি আমি দেখাচ্ছি আহ, আমি ল্যাপটপ থেকে, বাট আপনারা চাইলে এটি ফোন দিয়েও করতে পারবেন। আর এই এনআইডি আবেদনের জন্য অবশ্যই আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদ এটা অবশ্যই কিন্তু অনলাইন করা থাকতে হবে। প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে services.nid.gov.bd, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আপনাদের সুবিধার জন্য আমি ওই ওয়েবসাইটের লিংকটি পিন কমেন্টে বা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা প্রবেশ করবেন। দেন আপনারা যখন এই লিংকে চলে আসবেন, আসার পরে দেখবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এটা কিন্তু অফিসিয়াল সাইট, ঠিক আছে। সো আমাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে কি করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে, যদি তার পরিচয় পত্র থাকে বা এনআইডি কার্ড থাকে। যেহেতু আমাদের এনআইডি কার্ড নেই, আমরা নতুন ভাবে কি করব, আবেদন করব। সো এই জন্য আমাদের এই যে নতুন নিবন্ধনের জন্য আবেদন, ঠিক আছে, এখানে বলে দিয়েছে আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারবেন। সো এইখানে আমরা যেহেতু আমরা সবাই নতুন ভাবে আবেদন করব, নতুন অ্যাপ্লিকেশন করব, সো আমাদের এখানে আবেদন করুন, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট নিবন্ধন, অ্যাকাউন্ট নিবন্ধনের জায়গায় আপনার অবশ্যই আপনার যে জাতীয় পরিচয়পত্রটি রয়েছে, জন্ম নিবন্ধন সনদ রয়েছে সেটি বা আপনার যে সার্টিফিকেট অনুযায়ী আপনার পুরো নাম ইংরেজিতে এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে জন্ম তারিখ দিয়ে দিবেন, দিন, মাস এবং বছর দিয়ে দেওয়ার পর এখানে একটু দেখতে পাবেন আপনারা জল সাপের মতো একটা অংশ রয়েছে, এইখানে আপনাদের আলাদা আসবে। সো আমার এটা এইরকম আসছে, আপনাদের আলাদা আসতে পারে। সো যেটা আপনাদের আসবে সেটা এখানে বসিয়ে জাস্ট পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো আমি পরবর্তী বাটনে চাপ দেওয়ার পর আমাকে এখানে নিয়ে আসে, আপনাদের সেম এরকম আসবে। সো জাস্ট আপনারা কি করবেন, আপনারা এখানে মোবাইল নাম্বারটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেন আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা জাস্ট ওটিপি বাটনে ওটিপি পাঠান, এখানে জাস্ট প্রেস করবেন। তো আমি দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটি। যখনই আপনার ফোন নাম্বারে আপনি কোড পাঠাতে চাইবেন, আপনার কাছে একটি কোড চলে যাবে 6 ডিজিটের, সেটা এখানে 1 মিনিটের মধ্যে বসাতে হবে। সো আমি আমার কোডটি বসাচ্ছি। তো আমি আমার কোডটি দিয়ে দিচ্ছি। আমি কোডটি দেওয়ার পর জাস্ট পরবর্তী বাটনে প্রেস করছি। তো আমি আমার কোডটি পেয়ে গিয়েছি। দেন আমি জাস্ট পরবর্তী বাটনে প্রেস করছি। যারা বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে করবেন, ঠিক আছে, তারা ইমেল দিয়ে করতে পারেন, ইমেল দিয়েও সেম প্রসেস। তো জাস্ট এখানে আপনারা একটা ইউজার নেম দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাকে ইউজার নেম দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, একটি সেম পাসওয়ার্ড পুনরায় এখানে দিয়ে দিবেন। সো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। আমি ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড সেম দিলাম। দেওয়ার পর জাস্ট পরবর্তী অপশনে জাস্ট প্রেস করলাম। আপনাদের অবশ্যই ইউজার নেমটি যদি না নেয় তাহলে অবশ্যই চেঞ্জ করে দিয়ে দিবেন। যে ইউজার নেমটি এখানে নিবে না, আপনাকে বুঝতে হবে, যদি না নেয় তাহলে বুঝতে হবে অলরেডি এই ইউজার নেমটি কেউ ব্যবহার করে ফেলেছে, আপনাকে অন্য ইউজার নেম সিলেক্ট করতে হবে। করার পর জাস্ট পরবর্তী বাটনে প্রেস করবেন। এরপর আপনাদেরকে এরকম একটা অপশনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার দেওয়ার নাম এবং হচ্ছে আপনার ফোন নাম্বার, সকল কিছু এখানে চলে আসবে। এরপর জাস্ট আপনারা এখানে বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এই অপশনে নিয়ে আসবে। এখানে আপনাদের তিনটা তথ্য ফিল আপ করতে হবে। তিনটা তথ্য দিয়ে 3 ধরনের ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য এবং ঠিকানা, এই 3 ধরনের তথ্য দিয়ে জাস্ট আপনাকে আবেদনটা করতে হবে। সো এর জন্য আপনাকে এডিট এখানে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আপনাকে এখানে আপনার নাম বাংলায় পুরো নাম দিয়ে দিতে হবে। সো আমি এখানে যা যা দেওয়া লাগে বলে দিচ্ছি, দেন আমি সাবমিট করে আপনাদের সামনে আবারও আসছি। প্রথমে এখানে আপনাদের
একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে এখানে যেগুলো স্টার মার্ক, রেড মার্ক দেওয়া দেখা যাচ্ছে উপরে, লেখার উপরে নাম, সো এই রেড বা স্টার মার্ক যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, আর যেগুলোতে নেই সেগুলো পূরণ না করলেও কোনো সমস্যা নেই। আর অবশ্যই এই নামগুলো আপনাকে আপনার যে জন্ম নিবন্ধন বা সনদ রয়েছে বা সার্টিফিকেট সে অনুযায়ী অবশ্যই দিতে হবে। তো আমি সবগুলো পূরণ করে আপনাদের সামনে আবারও আসতেছি। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, এরপর হচ্ছে এখানে আপনার লিঙ্গ পুরুষ নাকি মহিলা সেটা আপনি দিয়ে দিবেন, এরপর রক্তের গ্রুপ দিবেন, এরপর আপনি আপনার জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন এখানে, এরপর হচ্ছে আপনার জন্মস্থান কোথায় সেই জেলার নাম দিয়ে দিবেন, এরপরে হচ্ছে আপনার জাতীয়তাবাদী, এটা অটোমেটিকলি থাকবে। এরপর হচ্ছে পিতার তথ্য দিবেন আপনি এখানে, আপনার পিতার বাংলায় পিতার নেম, ইংরেজিতে পিতার নেম। এরপর হচ্ছে মাতার তথ্য, বাংলায় মাতার নেম, আপনার আম্মুর নাম বাংলায় দিয়ে দিবেন, এরপর ইংরেজিতে সেম ভাবে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি যদি এগুলো দেন, দিলে কোনো সমস্যা নেই, দিলে ভালো, আর না দিলেও কোনো সমস্যা নেই। সো এরপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে বিবাহিত সিলেক্ট করবেন, অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। সো আমি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে এখানে আর কোনো তথ্য নেই আপাতত আমার জন্য। যদি আপনি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনি বিবাহিত হলে সেটা সিলেক্ট করে দিয়ে যে তথ্য চাইবে সেই তথ্যগুলো আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে এসে সকল কিছু ঠিকঠাক থাকলে জাস্ট অন্যান্য তথ্য এখানে ক্লিক করবেন। সো আমি এগুলো ফিল আপ করে আপনাদের সামনে আবার চলে আসতেছি। আমার ফিল আপ করা হয়ে গিয়েছে, আমি এখানে অন্যান্য তথ্যতে ক্লিক করলাম। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনি যেই শ্রেণীতেই পড়েন না কেন সব শ্রেণী এখানে রয়েছে, আপনি আপনার শ্রেণীটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেন আপনি হচ্ছে এখানে আপনার পেশা, আপনি পেশায় কি, সরকারি চাকরিজীবী নাকি বেসরকারি চাকরি করেন, নাকি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসা, শ্রমিক, শিক্ষক, আপনি যে যেই পেশায় বর্তমানে আছেন আপনি সেটাই দিয়ে দিতে পারবেন। এখানে সকল ধরনের পেশা রয়েছে, যেহেতু আমি একজন ছাত্র সো আমি এখানে ছাত্রছাত্রী যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে অসমর্থতা, যদি আপনার কোনো শারীরিক প্রতিবন্ধী কোনো প্রবলেম থাকে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেন আপনি শনাক্তকরণ চিহ্ন বাংলায় লিখে দিবেন, এরপর টিন নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর, পাসপোর্ট নম্বর, যেহেতু এগুলোতে স্টার মার্ক নেই, মানে এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, সো আমি এগুলো দিচ্ছি না, যেহেতু এখানে ধর্মটা মাস্ট বি দিতে হবে, সো আমি এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ধর্ম ইসলাম ইসলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। বাকি তথ্য আপনারা দিয়ে দিবেন। দেন আপনারা যে কাজটি করবেন, এখানে ঠিকানায় প্রেস করবেন। এরপর হচ্ছে আপনার অবস্থানরত দেশের নাম, আপনি অবস্থানরত দেশের নামটা সিলেক্ট করবেন, আপনি যেখানে বর্তমানে অবস্থান আছেন সেই, যেহেতু আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে ভোটার ঠিকানা, এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে ভুল করা যাবে না। সো এখানে আপনাকে মাস্ট বি, আপনি যেই জায়গার ভোটার হতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আমি স্থায়ী ঠিকানায় ভোটার হতে চাচ্ছি সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানার মধ্যে পার্থক্য কি, স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানার মধ্যে পার্থক্য হচ্ছে, স্থায়ী মানে আপনি যেই স্থায়ী যেখানকার ভোটার হতে চাচ্ছেন, যে ইউনিয়ন বা জেলার ভোটার হতে চাচ্ছেন সেই জেলাটাই আপনার হচ্ছে কি এখানে স্থায়ী হবে। আর আপনি বর্তমানে যেখানে আছেন, সে ফর এক্সাম্পল মনে করেন আপনি দেশের বাইরে আছেন বা আপনি চাকরির জন্য বাইরে আছেন, সেটা হচ্ছে বর্তমান ঠিকানা। সো আমি স্থায়ী ঠিকানা দিচ্ছি, আপনারা স্থায়ী ঠিকানা দিবেন, যেখানকার আপনি ভোটার হতে চান সেই স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা যেগুলো আছে, আপনি বর্তমানে কোথায় আছেন, আপনি যদি আপনার নিজস্ব আহ এলাকায় না থাকেন, কথার কথা আপনি পড়াশোনার জন্য বা চাকরির জন্য বাইরে আছেন, সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। আর নিচে স্থায়ী ঠিকানা মানে আপনি যেই জায়গাটার, যেই অঞ্চলের বা যেই জায়গার ভোটার হতে চাচ্ছেন, যেই জেলা বা উপজেলার ভোটার হতে চাচ্ছেন, যেই বিভাগের ভোটার হতে চান, সেইগুলো আপনি এখানে কি করবেন, সেই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। সো আমি যেহেতু হচ্ছে আহ আমার যেগুলো তথ্য আমি সেগুলো দিয়ে দিচ্ছি, আপনাদের তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন। এখানে আপনার বিভাগ আপনি দিয়ে দিবেন, এরপর জেলা দিয়ে দিবেন, এরপর উপজেলা দিয়ে দিবেন, এরপর হচ্ছে RMO, এর মানে হচ্ছে আপনি আহ, পল্লী নাকি আপনি গ্রামের বাসিন্দা, নাকি আপনি হচ্ছে পৌরসভার বাসিন্দা, নাকি আপনি শহরে থাকেন, নাকি অন্যান্য ক্যান্টনমেন্টে থাকেন, নাকি সিটি কর্পোরেশনে থাকেন, আপনি যেখানে থাকেন সেই সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ইউনিয়ন দিয়ে দিবেন, আপনার সিটি কর্পোরেশন থাকলে সিটি কর্পোরেশন বা পৌরসভা, যে পৌরসভার আন্ডারে আপনি আছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে মৌজা বা মহল্লা, আপনি যেখানে আছেন সেই মহল্লা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেন আপনার ওয়ার্ড নম্বরটা দিয়ে দিবেন, অবশ্যই আপনি কোন ওয়ার্ডের বাসিন্দা, কত নম্বর ওয়ার্ড এবং কোন ইউনিয়নের সেটা আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার তথ্যগুলো সিলেক্ট করে আপনাদের সামনে আবারও চলে আসবো। আপনার সকল তথ্য আপনি ভালোভাবে যাচাই করে নেবেন, আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনি জাস্ট পরবর্তী বাটনে প্রেস করবেন। এখানে বলছে আপনার এখানে কোনো কাগজপত্রের প্রয়োজন নেই, মানে এই আবেদনটি করতে আপনার কোনো কাগজপত্র লাগবে না, তো আপনার কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। দেন আবার আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন।
সকল কিছু সঠিক থাকলে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ রয়েছে। দ্যাটস মিন আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে গিয়েছে। জাস্ট আপনি এখানে ডাউনলোড বাটনে প্রেস করে ডাউনলোড করে নেবেন এবং আপনার এটি একটি পিডিএফ পেয়ে যাবেন। সেই পিডিএফটি হচ্ছে এটা। সো এই পিডিএফটা আপনি আপনার কম্পিউটার থেকে, যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে সরাসরি আপনি আহ, এর সাথে কিছু কাগজপত্র লাগবে, আমি এটা ফাইল আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এই কাগজপত্রগুলো আপনাদের লাগবে। পাশাপাশি আপনারা যে কাজটি করবেন, এইখানে 34 নম্বর কলামে চলে আসবেন। এখানে দেখবেন শনাক্তকারীর এনআইডি নম্বর। এখানে আপনার ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের হচ্ছে এনআইডি নম্বরটি নিয়ে নেবেন, পাশাপাশি তার একটা স্বাক্ষর নিয়ে নেবেন। দেন আপনি এখানে নিজের একটা এনআইডির আপনার একটা স্বাক্ষর দিয়ে দিবেন, আপনার কাজ শেষ। দেন আপনি যে কাজ করবেন, এই অ্যাপ্লিকেশনটি পাশাপাশি যে কাগজপত্র আমি একটু আগে দেখালাম সেই কাগজগুলো নিয়ে সরাসরি চলে যাবেন আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে। সেখানে আপনি আপনার এই কাগজপত্রগুলো জমা দিবেন। এই কাগজপত্রগুলো জমা দেওয়ার পর তারা আপনাকে একটা সময় দিবে। সেই সময়ে আপনাকে গিয়ে সেখানে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে আপনার ছবি স্ক্যান করে নিবে তারা। নিয়ে আপনাকে পরবর্তীতে জানিয়ে দিবে আপনার এনআইডি কার্ডটি হয়ে গেলে আপনি এসএমএস এর মাধ্যমে বা আপনি ইমেলের মাধ্যমে জানতে পারবেন। সো তখন আপনি আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি সেই এনআইডি কার্ডটি তুলে আনতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই খুব সহজেই অনলাইনে এনআইডি অ্যাপ্লিকেশন করতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে এবং কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর কমেন্টে জানাও পরের ভিডিও কোন টপিকে দেখতে চাও। আর হ্যাঁ, অবশ্যই ডিএম টেক বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তীতে আমি ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।